ছোট মাকে এত ভয় পাও কেন বলো তো বাবা? ওগো শুনছো? দেখো দেখো আমার ভাই চাঁদু এসেছে। আহারে দেখো না, গ্রামের বাড়িতে থেকে থেকে না ওর চেহারাটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। ও এখন থেকে আমাদের এখানেই থাকবে। দিদি, এই বুঝি তোমার সতীনের মেয়ে? বেশ ডাগর ডাগর চেহারা হয়েছে তো। আচ্ছা, ও যে এখানে থাকবে, আমাদের বাড়িতে ঘর কোথায়? ও থাকবে কোথায় মানে? ও হাসির ঘরে থাকবে। তাহলে হাসি কোথায় থাকবে? নিচে অত বড় ড্রয়িং রুম আছে কি করতে? ওখানেই থাকবে। দিদি, আমার ঘরটা একটু দেখিয়ে দাও। একটু টান টান হয়ে শুয়ে বিশ্রাম। চল চল হ্যাঁ চল চল। এই, তোর নাম কি রে? হাসি। হাসি? বাহ বাহ, বেশ মিষ্টি নাম, বেশ মিষ্টি নাম। চল, আমি শোবো, আমার হাত পা গুলো একটু ভালো করে টিপে দিবি। বাবার দিকে অমন ড্যাব ড্যাব করে দেখছিস কি? যা, আমার হাত পা গুলো ভালো করে টিপে দে। আয় আয় আয়। আচ্ছা, হাসি ড্রয়িং রুমে না শুয়ে সাথীর ঘরে ওর সঙ্গে তো এক খাটেই শুতে পারে। সাথী ওকে এক লাথি মেরে খাট থেকে ফেলে দেবে। যাই, চাঁদুর জল খাবারের ব্যবস্থা করি। ছোনা মুনু, মুনু ছোনা। ছোনা ছোনা মনি, ছোনা। এই এই আসি। আসি, এই এই এই, চল 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 উপরে চল। বলছি আমাকে ছেড়ে দিন। চল, আমার হাত ছাড়ুন। কি হলো রে চাঁদু? চল। দেখো না দিদি, পা টিপতে টিপতে পালিয়ে এলো। আমার পা দুটো টন টন করছে। কি হলো? যা পা টিপে দে। আমি ওনার পা টিপতে পারবো না। কি মুখে মুখে তর্ক? পা টিপবি না? আমার ভাইটা এতদিন পরে এসেছে, পায়ে একটু ব্যথা হয়েছে, বলছে একটু টিপে দে। যা পা টিপে দে। বললাম তো পারবো না। তুই পারবি না, তোর বাপ পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার ভাইয়ের পা টিপে দিচ্ছি, তুমি দয়া করে ওকে একটু ছেড়ে দাও। তোমার আশকারা পেয়ে তো এতটা বার বেড়েছে। যা পা টিপে দিয়ে আয়। বললাম তো পারবো না। এত বড় সাহস তোর! আর তোর একদিনকে আমার একদিন, তোকে আজ আমি মেরেই ফেলে দেবো। এত বড় সাহস তুই আমার মুখের উপর কথা! নমস্কার প্রতাপ বাবু, চিনতে পারছেন? আরে, শুভবাবু না? এই আপনাদের বাড়ি বাজে স্বভাব বৌদি, একটু কিছু হলেই বাড়ির কাজের মেয়েদের মারতে শুরু করে দেন। আপনার মেয়েকে একটু ডাকুন তো দেখি। ওর মামা মিহিরের মুখে শুনলাম ভারী সুন্দর দেখতে হয়েছে। ওর জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। সাথী, একবার নিচে আয় তো। সাথীকে? কি গো, বলো না সাথীকে। সাথী আমার মেয়ে। মেয়েটা যে কোথায় গেল? এই চাঁদু, সাথীকে পাঠিয়ে দে তো। দেখুন, আমি আপনার মেয়েকে দেখতে আসিনি, আমি এসেছি ভারতীর মেয়েকে দেখতে। কি হলো, ডাকুন। শাড়িটা দিন, আমি হাসিকে দিয়ে দেবো। কেন, হাসি কি কলেজে গেছে? না মানে, মেয়ের বলছিল যে ছেলেবেলায় খুব হাসতো বলে আপনি মেয়ের নাম রেখেছিলেন হাসি। ওকে ডাকুন, আপনার মেয়ের হাসি মুখটা একটু দেখে যায়। কি হলো, ডাকুন। এই আমার মেয়ে হাসি। এই হাসি? বলেন কি, আমি তো একে বাড়ির কাজের মেয়ে ভেবেছিলাম। জন্মের পরের যমজ বোনটা যখন হারিয়ে গেছিল,
তখন তো থানায় গিয়ে বেশ টাকার গরম দেখিয়েছিলেন। সেই টাকার গরম গেল কোথায়? আপনার ব্যবসার অবস্থা এখন এত খারাপ হয়ে গেছে যে বাড়ির চাকর বাকরকে ছাড়িয়ে দিয়ে এই মা মরা মেয়েটাকে দিয়ে বাড়ির ঝিয়ের কাজ করাচ্ছেন। যমজ মেয়ের একটি হারিয়ে গেছিল বলে সেদিন আপনার দুঃখে বুক ফেটে গেছিল। আজ তো দেখছি বাচ্চাটা হারিয়ে গেছে, ঝিওর হাত থেকে বেঁচে গেছে। ওর ভাগ্য ভালো, আপনার মতন এক অপদার্থ বাবাকে বাবা বলে ডাকতে হয়নি। মা, আমায় ডাকছো? হ্যাঁ, চট করে আমাকে এক কাপ চা করে এনে দাও তো। ও চা করে দেবে কেন? তুই হা করে দাঁড়িয়ে আছিস কেন? যা চা করে নিয়ে আয়। দাঁড়াও হাসি, নিজের মেয়েকে সংসার দিয়ে শোকেশে তুলে রেখে এই পরের মেয়েকে দিয়ে ঝিয়ের কাজ করাতে লজ্জা করছে না আপনার? দেশে চোর গুন্ডা বদমাইশদের এই ডান্ডা মারার আইন আছে। এই আপনাদের মতো সৎ মায়েদের যদি ডান্ডা মারার আইন থাকতো তাহলে এই ডান্ডা দিয়ে আপনার হাড়গোড় আমি ভেঙে দিয়ে যেতাম। কি গো, তুমি হা করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলতে পারছো না ওকে? আহা, রাগ করছে কেন? উনি তো আমাদের সাথে রসিকতা করছেন। রসিকতা? হ্যাঁ, রসিকতাই বটে। প্রতাপ বাবু, বাজারে তো এখন লুঙ্গির দাম অনেক। তো অত টাকা দিয়ে লুঙ্গি না কিনে বাড়িতে তো বউয়ের শাড়ি পরে থাকতে পারেন। আপনার মতো স্ত্রৈণ স্বামীদের এই শাড়িতেই মানায় ভালো। এই শাড়িটা তোমার জন্য এনেছি, ধরো। তোমার বাবাকে শাড়ি পরতে বললাম বলে এটা আবার বাবাকে দিয়ে দিও না। বলে চা খেয়ে যাবে না মামা? এই বাড়িতে আমি সেদিনই চা খাবো যেদিন তোমার মা নিজের হাতে কাপ প্লেট ধুয়ে আমায় চা খাওয়াবেন। এবারই চা তাহলে আপনার এ জন্মে আর খাওয়া হলো না। আমার নাম শুভঙ্কর চ্যাটার্জি। আমি যখন বলেছি আপনার হাতে চা খাবো, আজ হোক কাল হোক, চা আমি খাবোই। ওই আশাতেই থাকুক। দে শাড়িটা আমায় দে। তোর জন্য তোর মামা আমাকে অনেক গালমন্দ করেছে, তাই শাড়িটা আমি নিয়ে গেলুম। এই কলেজের সেকেন্ড ইয়ারের রজত রায় বলে কেউ পড়ে? কি হলো, পড়ে? হ্যাঁ, পরে বলবে থানায় গিয়ে যেন আমার সাথে দেখা করে। ঠিক আছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।